সাধু হয়ে সাধুর বিরুদ্ধে কথা বলা যায় না। অনেকে বলবেন সাধু মানুষ বিনম্র হবেন, বিদগ্ধ হবেন, বিদ্বান হবেন। দগ্ধ কেন হবেন এবং কেন প্রতিবাদ করবেন, কেন প্রতিরোধ করবেন? কারণ সাধু মানেই হচ্ছে সব কিছু ধুয়ে ফেলা। সাধু মানেই হচ্ছে যিনি সব কিছু সহ্য করতে পারেন। বীত রাগ ভয় ক্রধা স্থিত ধীর্ম নিরুচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা। অর্থাৎ দুঃখের সময় যার চিত্ত উদ্বিগ্ন হবে না, সুখের সময় যার চিত্ত স্পৃহা আসবে না। তাহলে আপনি কেন এই ধরনের কথাগুলো ডিসক্লোজ করছেন? কোন ধরনের কথাগুলো ডিসক্লোজ করছি? সম্প্রতিকাল। সম্প্রতিকাল মানে প্রায় এখান থেকে 20 দিন আগে তো হবেই, একটি আশ্রমে গিয়েছিলাম। আমি নির্দিষ্ট নামধাম অবশ্যই বলবো না, বললে অনেকে চিনবেন, কারণ অনেক বাঙালি ভক্ত সেখানে যাতায়াত করেন। হাজারো মানুষ যাতায়াত করেন। 4 তলা 5 তলা বিল্ডিং বিশিষ্ট 5 স্টার হোটেলের মতো গেস্ট হাউস খুলে রেখেছেন। যাই হোক, সেখানে আমি গিয়েছিলাম। তো যাওয়ার পরে তিনি একজন পরিচিত সাধু সমাজের ফেস আর কি বলা চলে। তো কুম্বে ঠুম্বে যাকে অনেকে চেনেন, বাকিটা বললেই বোঝা যাবে, কিন্তু আর বলছি না, কারণ একজন সাধুকে অবশ্যই আমি নাম নিয়ে অপমান করব না বা এই সত্য প্রকাশ করব না। কারণ যদি কখনো তার অনুভূতিতে বা আমার এই স্পিচটি তার কর্ণে প্রবেশ করে, তাহলে তিনি যদি সতর্ক হন, বেটার। আমরা যে কোনো আশ্রম মঠে যেতেই পারি। সাধুসন্ত মানুষ তো পরিব্রাজক জীবনে বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে। সেই সূত্রে সেখানে আমি গিয়েছিলাম। সম্প্রতিকাল পশ্চিমবঙ্গে আমাকে কাজ করতে গিয়ে রাজনৈতিকভাবে একটু হেনস্থা হতে হয়েছে, ফলে আমাকে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু জায়গাটা ছাড়তে হয়েছিল। তো কাজ করবার উদ্দেশ্যে আমার এখন একটু ভ্রাম্যমাণ অবস্থায় কাজ করতে হচ্ছে, বা আমি একটি জায়গা খুঁজছি, আমার স্বতন্ত্র জায়গা, যেখানে আমি আমার প্রপার্টি বা প্রতিষ্ঠান তৈরি করতে পারি। তো যাই হোক, সেই জন্য একটু সময়ের ব্যাপার, সময় তো লাগবেই। তো যাই ঘুরতে ঘুরতে সেই আশ্রমে বা সেই মন্দিরে গিয়েছিলাম। তো সেখানকার যিনি মহন্ত বা প্রধান, মহন্ত মানে তিনি একজনই আছেন, যাই হোক বরাবরই আমি তাকে চিনি। তো বরাবরই আমি কিন্তু খুব ভালো ব্যবহার ওনার কাছ থেকে পাইনি। মানে কীরকম ব্যবহার বলুন তো? সাধু সাধুকে দেখে সম্বোধন করবে, সেটা উনি করেন না। উনি নিজেকে বিরাট বড় একটি কিছু মনে করেন, মানে এই জগতের আর কি ঈশ্বর টিশ্বর কিছু মনে করেন। যা খুব ভালো, তা তো আমি কোনোদিন কিছু ধরিনি। বাবা আসছি 2 দিন চলে গেলাম, বাস ঠিক আছে, ওম নমো নারায়ণ ইত্যাদি বললাম। কিন্তু তারা বৈষ্ণবীয় ঘরানার ভেতরের মানুষ, বাকিটা আর বলবো না। তো সেখানে আশা করাই যায় না এরকম কিছু ঘটনা ঘটুক, কিন্তু ঘটেই চলেছে। আমরা বিগত জীবনে যখন পরিব্রাজক জীবনে ছিলাম তখনও দেখেছিলাম। একেবারে প্রকাশ্যে বলছেন। আমি এই মুহূর্তে যেখানে যে আশ্রম অবস্থান করছি, তার পাশাপাশি একটি আশ্রম মন্দির রয়েছে, বিশাল বড়, 200-500 বিঘা জমি নিয়ে। তার যিনি মহন্ত মানে প্রধান আর কি, আমি একটি জায়গায় বসেছিলাম। তো তিনি পেছনে আস্তে আস্তে এসে আমাকে বললেন, বাবা কদিন থাকবে? এখানে তো থাকা যাবে না, 3 দিন হয়ে গেছে। তখন আমি বললাম যে মহারাজ, আমি আজকে হলো 2 দিন, আমি জানি 3 দিন থাকা যায় এবং 3 দিনের মাথায় আমি চলে যাব বা 3 দিন পরে চলে যাব। তো আমি একটু দৃঢ়তার সঙ্গে বললাম। তারপরে বলছে, না না, এখানে তো কোনো জায়গা ঠেকে নেই, এখানে আমাদের খুবই অসুবিধা। অথচ 5 স্টার খুলে রেখেছে 2-4 খানা, 2-1000 মানুষ ধরবে, ফাঁকা পড়ে রয়েছে। যাক, সেটা আলাদা ব্যাপার, তাদের প্রতিষ্ঠান কি করবেন। এটা বলতে পারেন যে এখানে আমাদের কোনো জায়গা দেওয়ার কোনো জায়গা নেই, আমরা দেবো না, আপনাকে চলে যেতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ধরনের ছল কপটতার মাধ্যম দিয়ে কাউকে অপমানসূচক বাক্য প্রয়োগ করা, কোনো সাধুসন্তকে যে আপনার বাড়িতে অতিথি হিসেবে গিয়েছে, 5 মহাযজ্ঞ আছে, ঠিক আছে, 5 মহাযজ্ঞ করতে হয়, এই যজ্ঞের ভেতরে অতিথি সেবা কিন্তু একটি। তা উনি সেটা মেনটেন করলেন না। অবশ্য গৃহীতের ধর্ম 5 মহাযজ্ঞ, কিন্তু যারা আশ্রমমঠ প্রতিষ্ঠা করেন তাদের কিন্তু এটা মানা উচিত। তো আমি তখন বলেছিলাম, আমি জানি মহারাজ 3 দিন থাকতে হয়, আমি ঠিক 3 দিন হলেই চলে যাব। তারপরে উনি এই কথাটা বললেন। এই হচ্ছে ব্যাপার। তখন আমাদের বয়স কম ছিল, কিছুই মনে করিনি, ঠিক আছে। কিন্তু এমন একটি সময় আসে, এমন একটি বয়স আসে, যখন মর্যাদা লঙ্ঘন হয়ে গেলে তখন আর সহ্য করা যায় না। তো সেখানে কিন্তু আমি যাইনি। এটা কি ভালো দেখাচ্ছে? ভালো লাগলো? তো সাধুসন্তরা মঠ মিশন খুলে সাধু হয়েছেন, গৃহত্যাগ করেছেন, এখনও যদি এই ধরনের আসক্তি, মোহ ইত্যাদি কাজ করে, এই ধরনের স্বার্থান্বেষিতা কাজ করে, তাহলে তো খুবই মুশকিল। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এই কথাটি বলছি যে আমি যে কিছুদিন আগে যে সাধু মহাত্মাটির আশ্রমে গিয়েছিলাম, 5 স্টার খুলে রেখেছেন, তো সেখানে আমাকে একটা রুম দিয়েছিল, যেখানে সিঙ্গেল রুম আর কি,
দুটো তিনটে বেডের ভেতরেই আছে, কিন্তু আমাকে একা থাকতে হয়েছিল। তো সেখানে যাওয়ার পরে আমি ওই দিন রাত্রিতে আমার ক্রিয়া করবার জন্য আমি বাইরে গেছিলাম। তারপরে আমি বলেছিলাম যে আমার রাত্রি হতে পারে, মহারাজ আমি একটু দেরিতে ফিরবো। যাই হোক, তো আমি সন্ধ্যে 7টা নাগাদ চলে আসি এবং ওনার সাথে কিন্তু আমার পরবর্তীকালে সাক্ষাৎ হয় এবং আমি ওখানে 3 দিনই ছিলাম। পাশেই একটি ব্রহ্মচারীর রুমও ছিল, মানে ওখানকারই মন্দিরেরই কোনো ব্রহ্মচারী যে নিত্য ওখানে সেবা আদি ইত্যাদি করছেন। তা 3 দিন ছিলাম, তো কখনো আমাকে প্রসাদ পাওয়ার জন্য ডাকেনি। অনেকে বলবেন কেন আপনাকে প্রসাদ পাওয়ার জন্য ডাকবে, ঘন্টা দিয়েছে চলে যাবেন। মনে করুন আমি প্রথম দিন যাইনি, দ্বিতীয় দিন যাইনি, আমি জানি ঘন্টা দিলেই যেতে হবে, ডাকবে কেন, 4 তলায় উঠে কে ডাকবে, কে কাকে ডাকবে, এখানে অনেক মানুষ আছেন আমরা জানি। কিন্তু আমি ইচ্ছা করে 3 দিন যাইনি। আমি দেখি এই সাধু মহাত্মাটি আশ্রম মঠ খুলে রেখেছে, ইনি সাধুদেরকে কি সেবা করেন। আমি নিজেকে কিন্তু আমি সাধু বলেই বলছি না, অন্যান্য সাধুদের প্রেক্ষাপট থেকেই বলছি, আমি নিজেকে কিন্তু সাধু ফাধু এসব মনে করি না, ঠিক আছে। আমাকে মহাকাল বললেই না, আমি খুশি। তো যাই হোক, তখন 3 দিন হয়ে গেল, দেখলাম একবারও 3 বেলা কখনোই এসে দরজায় কেউ নক করেনি, খবরও নেয়নি। আমি ওখান থেকে যাতায়াত করছি বা আসছি, এরকম দেখা হচ্ছে কম বেশি, বা পাশে ব্রহ্মচারী রয়েছে, সব প্রসাদ সবাই পাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কখনো ডাকেনি, বলেনি। আমি চলে এসেছিলাম 3 দিনের মাথায়, মানে 3 দিনের পরের দিন সকালে চাবিটা দিলাম, মহারাজ আসি, ওম নমো নারায়ণ, হাত জোড় করে। আমি সাধারণত কিন্তু এই জিনিসগুলো খুব কম পছন্দ করি। যে সম্মানী ব্যক্তি, যে প্রকৃত প্রেমী ব্যক্তি, তার কাছে মাথা নত করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যিনি অহংকারের মস্তক নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু তার কাছে সহজেই মাথা নত করবো না। তো আমি ওনার কাছে গিয়ে প্রণাম জানাচ্ছি, ওম নমঃ নারায়ণায় প্রণাম দণ্ডবাদ ইত্যাদি বলছি। উনি কিন্তু আমাকে আশীর্বাদ সূচক এরকম হাত উঁচু করছেন, এটা ঠিক। উনি আমাকে আশীর্বাদ দেওয়ার কে, উনি কি আমার গুরু? কিন্তু অনেকে বলতে পারেন বয়োজ্যেষ্ঠ ইত্যাদি ইত্যাদি। কে বয়োজ্যেষ্ঠ? সাধন জগতের আধ্যাত্মিক স্তরে সাধন জগতের রহস্য বা নিগূঢ় রহস্যের সিদ্ধান্ত অনুসারে কে কতটুকু পথ এগিয়েছে তার সাপেক্ষে বয়োজ্যেষ্ঠতা ডিপেন্ড করে। তারপরও বয়স একটি ফ্যাক্ট, আমি সম্মান করি, অবশ্যই করি সেটা, কিন্তু তিনি কিন্তু সেটা করছেন না। এটা সাধুভাব দেখাচ্ছেন, একটা গুরুভাব দেখাচ্ছেন, ওনাদের ভক্তদের সামনে, ওনার শিষ্যদের সামনে একটা গুরুভাব দেখাচ্ছেন। তো যাই হোক, তো আমি চাবিটা দিয়ে বললাম তাহলে আসি, সমস্যা অপরাধ হলে ক্ষমা করবেন, এই বলেছে উনি। তখন আমাকে এটা বললেন, তখন মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে দণ্ডবাদ, হ্যাঁ, আর কিছুই বললেন না। যে আপনি 3 দিন এখানে ছিলেন, প্রসাদ পেলেন না, খবর পেলাম না, কোথাও কি কোনো ত্রুটি বিচ্ছুতি হলো, কোথাও কি কিছু হলো মহারাজ ইত্যাদি, কোনো বিষয়ই নয়। মানে একেবারে একে মৃদু হাসি দিয়ে খুব খুশি হয়ে চাবিটা নিয়ে নিলেন। তার মানে কি দাঁড়ালো, ইনি আবার কিন্তু এই জগতের অন্ডলেশ্বর, বাকিটা বুঝে নেন। নামের পেছনে কিন্তু এসব লাগানো আছে। এরা কারা? এরা কারা? সাধু হয়ে এই ধরনের আচরণ যদি দেখা যায়, তাহলে কি সেটা ভালো দেখাচ্ছে? এই জন্যে এখন আমার অনেক এক্সপেরিয়েন্স এখন হচ্ছে। আগে এক ধরনের এক্সপেরিয়েন্স ছিল, আর এখন বেরিয়ে আরেক ধরনের এক্সপেরিয়েন্স হচ্ছে। আর এখন সত্যি কথা, এখন যেখানে যে ঘটনাই ঘটুক না কেন, আমি কিন্তু জনগণের সামনে ফ্ল্যাশ করে দেব। বলবেন যে জনগণকে ফ্ল্যাশ করে আপনার লাভটা কি? আর আপনি সাধু মানুষ, এগুলো সহ্য করবেন, বাইরে আপনি সাধুদের কথা, হিন্দু সনাতনীদের কথা কেন বলে খারাপ করছেন, হিন্দু সাধুদের নামে কেন দুর্নাম রটাচ্ছেন? না, আমি হিন্দু সাধুদের কথাটি বললে ভুল হবে। যিনি সাধু হয়েছেন অথচ সাধুচিত আচরণ দেখা যাচ্ছে না, মঠ আশ্রম প্রতিষ্ঠা করেছেন অথচ এই ধরনের বাক্য বিন্যাস, এই ধরনের ব্যবহার, কারোর বাড়িতে অতিথি গেলে আমরা তার আসনটা আগে দেই, তার বিছানাটা আগে করে দিই, তিনি খেয়েছেন কিনা আগে জিজ্ঞেস করি, বাড়িতে আসলে আগে 1 গ্লাস জল তো অন্তত দেওয়া বাধ্য। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ফিলোসফিতে উঠে এসেছে। চৈতন্যদেব বলছে ঘরে যদি কিছু নাও থাকে তাহলে জল দাও, তৃণ দ্বারা বিছানো তৈরি করে দাও। উনি বৈষ্ণবী সম্প্রদায়ের ভেতরে বিশাল বড় নামের আগে একটা নেম প্লেট লাগিয়ে দিয়ে, যার মূল্য হচ্ছে 18 লাখ টাকা, 22 লাখ টাকা, বাকিটা আর বলছি না, এগুলো আমরা জানি। এগুলো কোন ধরনের আচরণ? এটা কোন ধরনের আচরণ? আমার এই স্পিচটা নিশ্চিত তার কাছে যাবে, সে আমাকে ভালো করে চেনে এবং আমি লেকচার করি বা প্রবচন করি বা মোটিভেশনাল স্পিচ বা বেদান্তের কথা বলে উনি কম বেশি জানেন, আমার ধারণা। তাই এটা তো তার কাছে যাবে, এটা কি ভালো লাগবে? এটা ভালো জিনিস নয়। আমি হয়তো সামনাসামনি বলে আসতে পারতাম যে আপনি আচরণ শুধরান,
অনেকে বলবেন যে আপনি কেন ওনাকে সরাসরি কেন বললেন না? আরে ভাই, তার চুল দাড়ি পেকে গেছে, তার নামের আগে একটা মানে বিশাল বড় 1008, 5008 ইত্যাদি লাগিয়ে রেখেছে। আমি তো সাধু ফাধু কিছুই না। তা তার অন্তর্দৃষ্টি নেই না? তার নামের আগে এগুলো লাগিয়েছে কেন? তিনি কেন সংশোধন করছেন না নিজেকে? আমি কেন সংশোধন করতে যাব? আমার যেটা সংশোধনের দায়িত্ব সেটা আমি করছি। এবং এখানে যে জনগণ যেটা আজকে জেনে যাচ্ছেন, কারণ সাধারণ কিছু ভক্ত আছেন তারা বিভ্রান্ত হয়ে ছুটছেন, এর কাছে যাচ্ছেন, তার কাছে যাচ্ছেন। এই ধরনের ব্যক্তির কাছে আমি দেখেছি শত সহস্র লোক যাচ্ছেন। কি শিখবেন তার কাছ থেকে? অন্ততপক্ষে তাদের সতর্কীকরণের জন্য এইরকম ধরনের কোনো ব্যক্তির কাছে যেন তারা উপনীত না হন। তাহলে আপনার জীবনের আধ্যাত্মিক জীবনের সমস্ত সারবস্তুই নষ্ট হয়ে যাবে, কিছুই আলটিমেটলি পাবেন না। যার আচরণ এইটাই, যিনি সাধু হয়েছেন, সাধু সমাজে এসছেন, তো অথচ তিনি সাধুর মর্যাদা বোঝেন না, তাহলে ইনি কোন ধরনের সাধুত্ব করছেন? তিনি কোন ধরনের বড় নেমপ্লেট লাগিয়ে রেখেছেন, জগৎগুরু লাগিয়ে রেখেছেন, 1008 লাগিয়ে রাখছেন? কোন কারণে, কি কারণে? এগুলো কি শুধুই শব্দ, না আপনার ব্যক্তিগত জীবনে সেগুলোকে প্রয়োগ করছেন? সেগুলো তো বাস্তবিক চরিত্রে। আমি একদিনের ঘটনা বলছি না, আমি দীর্ঘদিন ধরে আমি কয়েকবার এই দৃশ্য দর্শন করেছি। উনি এই জিনিসগুলো খুব বাজে ব্যবহার করেছেন। এবং এই তারিখ তো আমি পরীক্ষায় ফেলেছি। আপনি যখন সাধু হয়ে মঠ মিশন করেছেন, দায়িত্ব নিয়েছেন, নিজের সাধুত্ব জাগ্রত হয়নি, একজন সাধুর ভেতরে কি আছে তিনি আপনাকে পরীক্ষা করছেন না ছল করছেন। বহু ঋষিদেরকে একে অপরকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, ইত্যাদি ইত্যাদির অনেক ঘটনা রয়েছে। সাধু হওয়া, ঋষি হওয়া, যোগী হওয়া ইতনা সিধা রাস্তা না। আর গুরু তো ছেড়েই দিন। এই জন্য আমি বলি, যেই সেই যখন তখন যে কেউ গুরু হয় না। গুরু হতে গেলে বহুত তপস্যা করা প্রয়োজন এবং নিত্যশুদ্ধ পরিকর হয়ে পরিণত হওয়া প্রয়োজন। এগুলো অনেক কঠিন রহস্য। অনেকে আজকাল ওই বিল্ডিং বাড়ি দেখে ছুটে চলেছেন, ঠিক আছে, একটু চেয়ারে সিংহাসনে বসে একটু মৃদু মৃদু প্রেমের কথা একটু হেসে বললেন, আমার কাছ থেকে যেমন হেসে চাবিটা নিয়ে নিলেন, কিন্তু তিনি 3 দিনের যাবতীয় খবরটা রাখলেন না। আমি তো হতে পারে আমি 3 দিন ওই ঘরের ভেতরে মরে গেছি, কেন খবর নেননি আপনি? আপনি তো সাধু হয়েছেন, আশ্রম মঠ মন্দির করেছেন। আশ্রম মঠ মন্দির পরিচালনা করবার জন্য যে ক্ষমতা দরকার, যে দায়িত্ব দরকার, যে সেন্টিমেন্ট দরকার, সেগুলো কোথায় আপনার? আর দরকার হলো যে পাশাপাশি যে ছেলেটি ছিল, যে ব্রহ্মচারী ইত্যাদি ছিল, তাদেরকে দিয়ে অন্তত বলাতে পারতেন যে ওই মহাত্মাটি এসেছেন বা মহারাজ এসেছেন বা সাধু, আপনারা সাধু বাবা বলেন, আর নিজেদেরকে মহারাজ বলে ডাক শোনান। হ্যাঁ, কোন ধরনের এই সিদ্ধান্তটা? তো একবার খবর নিতে পারতেন, খবর নেননি কেন? আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, যিনি এটা বলেছিলেন, আজকেও কালকেও এই সংবাদটি যাবে। আর যে সাধুর চরিত্রে এইটা আছে, আমি বলবো তিনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, না হলে কিন্তু সাধুচরণে অপরাধ বহুত বড় খতরনাক জিনিস। আমি নিজেকে সাধু না মনে করলে হয়তো উৎকৃষ্ট একজন বড় মহাত্মা ওখানে গেছেন, হতে পারে আপনার ইষ্ট দেবতা ওখানে আমার রূপ ধরে গেছেন বা অন্য সাধুর রূপ ধরে যাবেন। তা আপনি যদি এই ব্যবহার করেন, তাহলে মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করে, পাথর প্রতিষ্ঠা করে পুজো করছেন দিন রাত্রি, এটা ভোগ লাগাচ্ছেন, এই লাগিয়ে লাভটা কি হচ্ছে আপনার? জীবন্ত মানুষকে এ করতে পারছেন না। আর যাদেরকে সেবা করছেন, গেস্ট হাউস খুলে রেখে দেন, হেগে মতো তলি দিয়ে আসছে, আর আপনার প্রত্যেক দিনের নাইটে 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিচ্ছে। ইয়ার প্র্যাকটিক্যাল প্রমাণ, আমার এক ভক্তকে ওখানে পাঠিয়েছিলাম গত বছর, তো বলছে এক রাত্রি থাকতে গেলে 1100 টাকা, 1200 টাকা লাগবে। আমি বললাম ওখান থেকে বেরো তুমি। আমি সেইখানকার ঘটনা বলছি, সেইখানকার ঘটনা বলছি, সেই মহারাষ্ট্রের ঘটনা বলছি, সেই বৈষ্ণব আত্মাটির কথা বলছি। তিনি কি সত্যি বৈষ্ণবী আচরণ করেছেন? তিনি কি মহারাজের মতো আচরণ করেছেন? তিনি কি সাধুর মতো আচরণ করেছেন? এগুলো কি ঠিক? সেই ছেলেটির পকেটে সেদিন টাকা ছিল না, আর নিম্নবিত্ত পরিবারের ছেলে। আমি অত্যন্ত বিশ্বাস নিয়ে এই কথাটি বলেছিলাম যে তুমি ওখানে একবার দেখতে পারো। তা মর্যাদা কি রাখলেন? কি মর্যাদা রাখলেন? আপনি অন্তর্নিহিত ব্যথা বুঝতে পারছেন না, সাধারণ মানুষের ব্যথা বুঝবার ক্ষমতা নেই। আপনি সাধু হয়ে বসে আছেন আর দায়িত্ব নিয়ে বসে আছেন। যাই হোক, হতে পারে আমাদের অন্তর্দৃষ্টি খোলেনি, তার অন্তর্দৃষ্টি খোলেনি, সব কিছু তিনি বুঝতে পারবেন এমন নয়, কিন্তু সাধারণ কিছু আচার অনুষ্ঠান তো আছে, সাধারণ কিছু মানবিকতা আছে, সেগুলো তো ঠিকঠাক করতে হবে। অনেকে বলবেন আপনার এগুলো বলার কি দরকার, আপনি খারাপ হয়ে যাবেন, আপনার কিছু ভক্ত ছিল তারাও বিগড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, আপনি কেন এত সমালোচনা করেন, নিন্দা করেন? এগুলোকে যদি সমালোচনা বা নিন্দা মনে হয়, তাহলে আর তাদের আর ধর্ম করার দরকার নেই, তাহলে তাদের আর ধর্ম করার দরকার নেই। উৎকৃষ্ট বাস্তব সত্য সমাজে প্রকাশিত হওয়াটা আবশ্যক। কারণ এই যে একটি ঘটনা এখানেই ঘটেছে এরকম না, আমি প্রচুর এই ঘটনার উল্লেখ করতে পারি, প্রচুর মঠ মিশন এই জিনিসগুলো আছে। এমন একটি মঠের নাম নিচ্ছি যেখানে সাধু বলে কিছুই বোঝে না, তাদের নিজেদের মহারাজ বলেই সবাই জানে, স্বামীজি বলে জানে, বাইরের কোনো সাধুদের সেবা ব্যবস্থা নেই।
অথচ ইন্টারন্যাশনাল একটি আশ্রম, আমাদেরই সম্প্রদায়ের ভেতরে একটি আশ্রম আছে। তাহলে এগুলো প্রকাশ্যে বললে যারা আমার ফলোয়ার্স রয়েছেন তারা বলবেন, হ্যাঁ ইনি সমালোচনা করেন, উনি অমুককে নিয়ে কথা বলছেন, অমুক মঠকে নিয়ে কথা বলছেন। কিন্তু কবে শুধরাবে এগুলো? কেন বলবে না? সত্য প্রকাশের থেকে এই অনৈতিক, এই ভেজাল জিনিসকে চেপে রাখা ভালো, যা দুর্গন্ধ যুক্ত, আবর্জনা যুক্ত, ময়লা নোংরা, সেগুলোকে পরিষ্কার করা উচিত নয়। অনেকে দাবি করবেন আপনি কেন সেই মঠে গিয়ে বলেননি, প্রেসিডেন্টকে কেন বলেন? আরে ভাই, জনে জনে কি বলে বেড়াবে নাকি? জনে জনে বলে বেড়াবে? একবার এই প্রশ্নটা করছেন না? যারা এটা করছে তারা সতর্ক হন, তাদের দিকে কেন আঙুলটা তুলছেন না? তাদেরকে কেন কমেন্টস করছেন না? এই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে যতদিন পরিচ্ছন্ন না হয়ে উঠবে, মানুষ যতদিন আমরা সতর্ক না হবো, ততদিন এই ব্যভিচার মঠ মন্দিরে সমাজে চলতেই থাকবে। আমি আমার একার যুদ্ধে আমি একাই লড়াই করছি, কোনো অসুবিধা নেই। গুরু মহারাজ বলেছিলেন তুমি একলাই 100। আমি নিজেকে তাই মনে করি যে সত্যকে ধারণ করে রেখেছে, সত্য তার কাছে রয়েছে, আর যার কাছে সত্য রয়েছে, ধর্ম রয়েছে, অবশ্যই তার বিজয় নিশ্চিত, এবং তাকে কেউ হত্যা করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। যা করবেন সত্যরূপী গুরু গোবিন্দ ভগবান সদাশিব শঙ্কর। এই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে পরিত্যাগ করা চলে না। আমি সত্যকে ধরেছি। শ্রীমদ্ ভাগবতমে একটি সিদ্ধান্ত আছে, সত্যম পরম ধীময়। সত্যকে ধারণ করতে হবে, সত্যই অনুশীলনের বস্তু। সত্য বস্তু কি? সুতরাং সত্য প্রকাশও একটি সত্যের সাধনা। আমি সেটাই করছি, সত্যের সাধনা চলছে। আমি কেন অনৈতিক স্বৈরতান্ত্রিক যে ব্যভিচার, সেটাকে দেখেও দেখব না? সেটাকে কেন সমাজের সামনে এনে পরিষ্কার করবার চেষ্টা করব না? এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে কেন একটি মেসেজ আমি দেব না? এবং সেই মেসেজটি গুপ্তভাবে কেন? কারণ এটা দিনের পর দিন, বছরের পর বছর চলছে। সুতরাং এটা আজকে আর গুপ্ত হওয়ার কিছুই নেই, এটা প্রকাশ্যেও চলে এসেছে। এই জন্যে সাধু সমাজের ভেতরে ভ্রষ্টাচার, ব্যভিচার এসছে, এবং এই অসতর্কীকরণের কারণে আমাদের জীবনে নেমে এসেছে একটি ভয়াবহ ছায়া, ভয়াবহ একটি দৃশ্য, অর্থাৎ পরিবেশ বা পরিস্থিতি, যেটা আমার ব্যক্তিগত জীবনে ঘটছে, অন্য কারো জীবনে ঘটছে, আমার ওই বাচ্চা ভক্ত ছেলেটির জীবনে ঘটেছে। এরকম প্রচুর জায়গা আমরা দেখতে পাই। এখন সবাই মনে করেন মঠ মন্দির বাড়ি গাড়ি একটা করে ফেললেই আমি হচ্ছে এখানকার রাজা মহারাজা, বাস লোকে আমার কাছে আসবে। কিন্তু একবারও আমরা ভাবি না যে মানুষটি আমার কাছে এসেছে, আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু আমাদের ভেতরে একটি মালিকত্ব রয়ে গেছে, মালিকানা রয়ে গেছে, কিন্তু প্রকৃত সত্য ধারণ করবার মানসিকতা আসেনি এবং সেবাবোধ আসেনি। যদি সেবাবোধ না এসে থাকে, যদি হিন্দু সনাতন ধর্মের এই মানবিক মূল্যবোধ যদি জাগ্রত না হয়, তাহলে সে কী করে সাধু হয়? আর এই মঠ মন্দির মিশন প্রতিষ্ঠা করেই বা লাভ কী আছে? আর গেস্ট হাউস খুলে এরকম হাজার হাজার মানুষকে হাগামতার জায়গা করে দেওয়ার লাভ কী আছে? এর থেকে তো হোটেল ইত্যাদি গেস্ট হাউস আছে, তারা করে আছে, অসুবিধা কোথায়? আমার তো মনে হয় আখেরে যা কিছু করেছে সমাজে, যেটা আশ্রমিক ভাবধারায় এখন গেস্ট হাউস খুলে রাখার মতো যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ একটি বিজনেস সিস্টেম, হোটেল সিস্টেম, গেস্ট হাউস সিস্টেম, এছাড়া আর কিছুই না। বলছে আমরা সাধারণ মানুষকে সেবা করছি। এগুলো ফালতু বকওয়াজ, এগুলো কিছু মানুষ বিশ্বাস করে, কিন্তু বাস্তবিক সত্যি এটা নয়। এই জন্য এখান থেকে সতর্ক হওয়ার জন্য প্রত্যেক সাধারণ মানুষকে অবশ্যই আমি অ্যাপিল করব, আমার আবেদন থাকবে, এবং সাধু সমাজের ভিতরে যেটা দেখছি সেখান থেকে যেন সতর্ক হয় যারা এটা করছেন। বাস, জয় মা।